হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আজ আবারও উপস্থিত হলাম আমি হিমেল আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। স্বাগত আপনাদের বোথের ইউনিক স্টোরি চ্যানেলে। আমি নতুন ঘটনাটি আপনাদের মাঝে এখন উপস্থিত করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। পশ্চিম বাংলার প্রত্যন্ত এক গ্রাম, যেখানে সূর্যাস্তের পর নিস্তব্ধতা নামে, চারদিকে গা ছমছমে পরিবেশ, রাতের আধারে শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক। এই গ্রামের এক প্রান্তে শত বর্ষ পুরনো এক ঠাটঘর ছিল। তাঁতঘর ছিল যা বহুদিন ধরে পরিত্যক্ত। স্থানীয়রা বলে সেখানে এক সময় এক প্রতিভাবান তাঁত শিল্প বাস করত, যার কার্যক্রম ছিল অবিশ্বাস্য রকমের সুন্দর। কিন্তু এক ভয়ঙ্কর রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে রাত ছিল অমাবস্যা। গ্রামবাসীরা বলে সেই রাতে তাঁত শিল্পী তার তাঁতের সুতোয় জড়িয়ে পড়ে এক ভয়ানক ঘটনার শিকার হয়েছিল। কেউ কেউ বলে সে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল, কেউ বলে সে নিষিদ্ধ কোনো শক্তির সন্ধান পেয়েছে। কিন্তু পরদিন সকালে তাঁতঘরে কেউ তাকে খুঁজে পায়নি। শুধু পাওয়া গিয়েছিল তার অর্ধসমাপ্ত এক কাপড়, যেটির উপর শুকনো ও মাকড়সার নকশা ছিল, আর কাপড়ের ফোঁটায় ফোঁটায় লালচে দাগ ছিল। সে রাতের পর থেকে তাঁতঘরটি অন্ধকারে ডেকে যায়। সেই রাতে জন্ম নেয় এক রহস্য, এক অভিশপ্ত মাকড়সার। সেই রাতের কথা কেউ স্পষ্ট জানে না, কিন্তু প্রবীণদের মুখে মুখে গল্প রয়ে গেছে। তাঁত শিল্পী রঘু ছিল এক বিস্ময়কর কারিগর। তার হাতে তৈরি শাড়ি, জামদানি খ্যাতি শুধু গ্রামেই নয়, দূর দূরান্তে জমিদার বাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু রঘু ছিল একটু একলা স্বভাবের। দিনের বেলা সে তাঁতের কাজে ব্যস্ত থাকতো, আর রাত গভীর হলে তার তাঁতঘর থেকে আসতো অদ্ভুত সুতো কাটার শব্দ, যেন কেউ বা কিছু নিঃশব্দে তাঁতের উপর হামাগুড়ি দিচ্ছে। কিন্তু এক রাতে, সেই রাত ছিল ঝড়ের, চারপাশে বাতাসের শোষো শব্দ, গাছপালার ফিসফিস আওয়াজ। কাছে গ্রামের লোকজন সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু রঘুর তাঁতঘর থেকে তেমে তেমে আসছিল অদ্ভুত সব শব্দ। সকালের আলোয় ফুটতেই কিছু কৌতূহলী মানুষ তাঁতঘরের দিকে গেল, কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া নেই। শেষে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে, আর যা দেখলো তা যেন দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। রঘু কোথাও নেই, কিন্তু তাঁতের মেশিনের উপর অর্ধসমাপ্ত কাপড় পরে আছে। সেই কাপড়ের নকশা এক ভয়ঙ্কর মাকড়সার। কাপড়ের এক পাশে তাজা রক্তের দাগ, আর ঠিক সেখানে একটি কালো অস্বাভাবিক বড় মাকড়সা নিথর হয়ে বসেছিল। কেউ কেউ বলে রঘু নাকি ভুল করে সেই কাপড়ের অভিশাপ এনে ফেলেছিল। কেউ বলে সেই রাতের আধারে কোনো অজানা শক্তির সঙ্গে লড়াই করেছিল, কিন্তু পরাজিত হয়েছিল। তবে এরপর থেকে আর কেউ তাঁতঘরের ভেতর প্রবেশ করতে সাহস করেনি, কারণ সেই রাতের পর থেকে মাঝে মাঝে কাপড়ের উপর সেই মাকড়সার নকশাটি নড়তে দেখা যেত। রঘুর নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষটি তাঁতঘরটি বন্ধ করে দেয়। তবে অভিশপ্ত ঘরের গা চমচমে অনুভূতি যেন পুরো গ্রামকে গ্রাস করেছিল। দিনের আলোয় সব স্বাভাবিক মনে হলেও রাত নামলেই আশেপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে আসতো। 3 দিন কেটে গেল। গ্রামের লোকেরা ভয়ে ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে লাগলো। কিন্তু চতুর্থ রাতে ফাটক মোল্লা, গ্রামের এক গরিব জেলে, সন্ধ্যার পর নদীতে মাছ ধরতে গিয়েছিল। সে ফেরার পথে তাঁতঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তার মনে হলো ভেতর থেকে কেউ ফিসফিস করে ডাকছে, ফাটক, ফাটক, আমাকে সাহায্য করো। শরীরের রুম দাঁড়িয়ে গেল পাঠকের। বয়ে পিছিয়ে আসতে চাইল পাঠক, কিন্তু কৌতূহল তাকে এক পা সামনে নিয়ে নিল। একটু ভালো করে দেখতেই সে দেখতে পেল তাঁতঘরে জানালার ফাঁক দিয়ে এক জোড়া উজ্জ্বল লালচে চোখ তার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ কিছু একটা ঝপ করে তার গায়ে পড়ল। একটি কালো লোমশ অস্বাভাবিক বড় মাকড়সা।
পাঠক আর চিৎকার করতে পারল না। মুহূর্তের মধ্যে তার শরীর নিস্তেজ হয়ে গেল। মুখ থেকে একটা চাপা গোঙানি শব্দ বেরিয়ে এলো। পরদিন সকালে নদীর ধারে তার নিকট দেহ পাওয়া গেল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার দেহ থেকে এক ফোঁটাও রক্ত পাওয়া গেল না। পাঠক মোল্লার মৃতদেহ দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। তার শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না, কিন্তু মুখে ছিল ভয়ের বিকৃত। তার শরীরটা ছিল শুকনো ও বিবর্ণ, যেন ভেতর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। গ্রামের ওঝা রামশরণ দীর্ঘ সময় মৃতদেহের চারপাশে ঘুরে দেখল। তারপর ফিসফিস করে বলল, এটি মানুষের মৃত্যু নয়, এটা কোনো অভিশপ্ত শক্তির কাজ। লোকজনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। কেউ বলল রাতের অন্ধকারে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল, কেউ বলল সে অভিশপ্ত তাঁতঘরের সামনে গিয়েছিল বলেই এই পরিণতি হয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল রাতের বেলা। পাঠক মোল্লার সাক্ষাৎকারের পরপরই সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন গ্রামের প্রধান শ্যামল সর্দারের স্ত্রী বিবার কানে এক অদ্ভুত শব্দ এলো, যেন কেউ সূক্ষ্ম দাতব সুতো দিয়ে তাঁত বুনছে। কিন্তু এত রাতে তাঁত ঘরে কে? বিভা ভয় পেয়ে জানালার দিকে তাকালো। তারপর তার গলা শুকিয়ে গেল। দূরে পরিত্যক্ত তাঁত ঘরের দরজা একটু ফাঁক হয়েছিল, আর জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল একটা বিশাল আকৃতির মাকড়সা, রক্ত লাল চোখ, আর সে ধীরে ধীরে বনে চলছে এক বিশাল জালের মতো কিছু। বিভা বুঝতে পারলো অভিশপ্ত তাঁতঘর থেকে শুরু হওয়া অন্ধকার কেবল একজনকে শিকার করে থামবে না, এই ভয় এখন পুরো গ্রামকে গ্রাস করতে চলেছে। বিবার হাত পা অবশ হয়ে গেল। সে দৌড়ে শ্যামল সর্দারকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। চোখের সামনে তাঁতঘরের জানালা ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল সেই ভয়ঙ্কর দৃশ্য। একটি অস্বাভাবিক বিশাল মাকড়সা তার 8 পা মেলে আস্তে আস্তে তাঁত বুনছে। কিন্তু এটি সাধারণ কোনো তাঁতের কাপড় নয়, এটি ছিল রক্তমাখা এক ভয়ঙ্কর জাল। বিভা জানত এটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি সেই অভিশপ্ত মাকড়সা যা বহু বছর আগে তাঁত শিল্পী রঘুর সঙ্গে কোনো এক অদ্ভুত সম্পর্ক গড়ে তুলেছিল। ঠিক তখনই মাকড়সাটি থেমে গেল। তার লাল চোখ বিবার দিকে ঘুরে দেখল। বিবার মনে হলো সে কিছু একটা তার মনের ভেতর পাঠাচ্ছে, যেন একটা অস্পষ্ট বার্তা, তুমি দেখেছো, তাই তুমি বাঁচতে পারবে না। এরপর এক মুহূর্তের মধ্যে বিশাল মাকড়সাটি তার তাঁতের জাল থেকে আলাদা হয়ে লাফিয়ে জানালার দিকে ছুটে এলো। বিভা আর থামতে পারল না। চিৎকার করে ঘরের দরজা খুলে বাইরে দৌড় দিল। কিন্তু গ্রামের রাস্তায় তখন কেউ ছিল না, শুধু শোনা যাচ্ছিল এক অদ্ভুত ফিসফিসানি, যেন শত শত মাকড়সা একসঙ্গে ফিসফিস করে বলছে, আরো রক্ত চাই। বিভা শ্বাস নিতে পারছিল না, গলার কাছে যেন কিছু একটা চেপে ধরেছে। সে পেছন ফিরে তাকানোর সাহস পেল না, শুধু ছুটতে লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গ্রামের সবকটি পথ যেন তাকে একই জায়গায় ফিরিয়ে আনছিল, তাঁতঘর। সে অনুভব করলো পুরো গ্রাম মাকড়সা জালে আটকে গেছে। তারপর হঠাৎ বিভা বুঝতে পারলো তাঁতঘরের দরজা খুলে গেছে। ভেতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত সব শব্দ, মাকড়সা জাল বোনার শব্দ, আর তার সঙ্গে এক অদ্ভুত গুনগুনানি। বিভা শুয়ে পাথর হয়ে গেল, কিন্তু সে তখনও জানতো না ভয়াবহ রাতের আসল দুঃস্বপ্ন শুরু হতে চলেছে। একজন নয়, দুইজন নয়, পুরো 5 জন গ্রামবাসী সকালে নিখোঁজ হয়ে গেল। কেউ চিৎকার শুনতে পায়নি, কেউ কোনো চিৎকার শুনতে পায়নি, কেউ কোনো প্রতিরোধের শূন্যও দেখেনি। শুধু পাওয়া গেল তাঁতঘরের সামনে ছড়িয়ে থাকা কিছু শুকনো রক্তমাখা তাঁতের সুতো। গ্রামের মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে গেল। সবাই ওঝা রামশরণের কাছে ছুটে গেল। তিনি দীর্ঘ সময় জপথপ করার পর বললেন, এটি এখন থামবে না, কারণ ওর ক্ষুধা বেড়ে গেছে। গ্রামবাসীরা বুঝতে পারছিল না কিভাবে তাদের সামনে আসছে এমন এক বিভীষিকাময় রাত। ওঝা রামশরণ বললেন, এটি রক্তের অভিশাপ। যে লোকটি রঘুর অভিশাপের শিকার হয়েছে, সেই রক্তের ক্ষুধা থেকে মুক্তি পাবে না। বিভার মধ্যে ভয় ছিল, কিন্তু এক ধরনের অদ্ভুত আবেগও ছিল, যেন কোনো না কোনোভাবে তাকে এই অভিশাপের সমাধান করতে হবে। বিভা জানত
এই মাকড়সা জাল থেকে যে গ্রাম গ্রাস করবে সে ঠেকানো সম্ভব নয়। এমন সময় বিভা আর গ্রামের এক যুবক মুকুল, যার বাবা এই গ্রামের সবচেয়ে প্রাচীন ও শক্তিশালী পরিবারে জন্মেছিল, তাঁতঘর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। তারা ঠিক করলো একসঙ্গে মাকড়সাটির রহস্য উদ্ঘাটন করবে। তারা পূর্ণিমার রাতের অন্ধকারে সেই ভয়ঙ্কর তাঁতঘরে পা রাখলো। আর ঠিক তখনই সেখানে ঘরটির মধ্যে ঘনীভূত অন্ধকারের মধ্যে তারা দেখতে পেল এক বিশাল, প্রায় অজস্র মাকড়সার জাল জড়িয়ে পড়েছে। মাকড়সার চোখগুলো লাল হয়ে জ্বলছিল, আর তার শরীর একটুও নড়ছিল না। মুকুলের শ্বাস আটকে বলল, এটা রঘুর আত্মা, এই মাকড়সা। সে যেন ফিরে এসেছে। তাদের চোখের সামনে সেই মাকড়সার শরীরটা তীব্রভাবে নড়তে শুরু করলো। মুকুল আর বিভা থমকে দাঁড়িয়ে গেল। আরো কিছুক্ষণ পর মাকড়সাটি তাদের দিকে আসতে শুরু করলো। তার শরীর ছড়িয়ে পড়ছিল সাদা রক্তাক্ত জাল। এটা ছিল মাকড়সার কুদা, যা কেবল মানুষকে শিকার করতে চলেছিল। বিভা ভয়ে কাঁপছিল, কিন্তু কিছুই করার ছিল না। মাকড়সা এগিয়ে এলো, আর তার শরীরে প্রতিটি অঙ্গ ভীষণভাবে নড়ছিল। তখন বিভা শেষমেশ এক সিদ্ধান্ত নিল। সে মাকড়সার দিকে চলে গেল। আমি জানি তুমি এখন রঘুর অভিশাপ, কিন্তু আমি তোমাকে থামাতে চাই। বিভা মাকড়সার দিকে এগিয়ে যাচ্ছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন পৃথিবীর সমস্ত ভয়কে গ্রাস করে নিচ্ছিল। সে জানতো এই মুহূর্তে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে, যদিও এতে নিজের জীবন বিপন্ন হতে পারে। মাকড়সাটি এখন তার কাছে ছিল, একটি বিশাল কালো সত্তা, যার চোখগুলো উজ্জ্বল রক্তে টলটল করছিল। বিভা অনুভব করছিল মাকড়সার শরীরের ভিতর অদৃশ্য এক শক্তি ঘুরপাক খাচ্ছে। তার কাঁপানো পায়ের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু সে থামল না। বিভা গলা উঁচু করে বলল, আমি জানি তুমি রঘুর অভিশাপ, তুমি তার শিকার, কিন্তু তুমি যদি তার সাপ মুক্তি না পাও, তাহলে তোমার এই ক্ষুধা চিরকাল থামবে না। মাকড়সাটি স্তব্ধ হয়ে গিয়েছিল, যেন বিভার কথাগুলো তার অন্তরের কোণে পৌঁছাচ্ছে। বিভা হাত বাড়িয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করলো, তবে ঠিক তখনই মাকড়সা এক ঝাঁকুনিতে তার পা ছড়িয়ে দিল এবং বিভাকে টেনে নিয়ে গেল। বিভা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা আটকে গেল। সেই মুহূর্তে মাকড়সা এক ভয়ানক শ্বাস ফেললো, আর বিভা অনুভব করলো তার শরীরের রক্ত একে একে শুষে নিচ্ছে। তবে তার মধ্যেই মাকড়সার চোখের ভিতর কিছু পরিবর্তন ঘটতে শুরু করলো। প্রথমে হালকা আলো ফুটতে থাকলো, তারপর মাকড়সাটি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। অথচ বিভা জানতো তার হাতে একটা শেষ সুযোগ ছিল। তার কাছ থেকে রঘুর অভিশাপের শেকল ভাঙতে হবে, তাকে জানাতে হবে, তুমি মুক্তি পেতে চাও রঘু? মাকড়সাটি এক মুহূর্ত চুপ থেকে তার বিশাল শরীরে সমস্ত শক্তি দিয়ে এক ঝাঁকুনি দিয়ে বিভাকে ছেড়ে দিল। বিভা পিছিয়ে পড়লো, শ্বাস নিতে শুরু করলো, কিন্তু মাকড়সার চোখে তখন আর আগের রক্তাভ দৃষ্টি ছিল না। এটা কি সত্যি রঘুর আত্মা? বিভা পিছিয়ে মাটিতে বসে পড়লো। তার শরীর এখনো কাঁপছিল। মাকড়সার চোখে অন্যরকম এক শূন্যতা ছিল, যেন কিছু একটা ভেঙে পড়েছে। তার সামনে বিভা দাঁড়িয়েছিল এবং সে বুঝতে পারছিল তার সামনে কি ঘটতে যাচ্ছে। মাকড়সার অভিশাপ, যার সাথে রঘু সম্পর্কিত ছিল, তাও এখনো পুরোপুরি শেষ হয়নি। তারপর মাকড়সার শরীরের ভেতর থেকে হঠাৎ একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করলো। এক ধ্বনিত গর্জন, যেন কিছু ভয়ঙ্করভাবে টানেল ভেঙে বেরিয়ে আসছে। বিভা ভয় পেয়ে সরে যেতে চাইল, কিন্তু এর আগেই মাকড়সার শরীরের ভিতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত হাত, একটি মৃতদেহের হাত। সে হাতে রক্তের দাগ ছিল। এই হাত এক ভয়াবহ গতি নিয়ে বিভার দিকে এগিয়ে আসতে লাগলো, যেন একটি মাকড়সার ভেতর শক্তি অংশ। তার চোখের সামনে ধ্বংসের একটি দৃশ্য ভেসে উঠল। সে বুঝতে পারলো মাকড়সার অভিশাপের সঙ্গে সম্পর্কিত এক পুরনো পাপ আবার মুক্তি পাচ্ছে। হাতটি বিভার গলায় পৌঁছানোর আগেই মাকড়সার শরীর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে এক বিশাল রক্তের স্রোত তৈরি করতে শুরু করলো, আর সেই স্রোতে গ্রামবাসীর দিকে ছড়িয়ে পড়তে লাগলো। বিভা দেখতে পেল প্রতিটি রক্তবিন্দু যেন তাদের শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, আর তাদের চোখে অদ্ভুত রক্তাক্ত আলো ফুটে উঠছে। আর তখন বিভা এক ভয়ঙ্কর উপলব্ধি করলো, এটা আর অভিশাপ নয়, এটি এক নতুন জন্ম নেওয়া শয়তান।
তুমি যে মুক্তি চেয়েছিলে তা আরো ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, বিভা ফিস ফিস করে বলল। তবে এবার আর সে পালাতে পারেনি। মাকড়সার জাল ক্রমাগত গ্রামকে ঘিরে ফেলেছিল এবং অন্ধকার রাতে মাঝখানে সেখান থেকে উঠে আসছিল মানুষের অবিকল ছবি, যারা রক্তের শিকার হয়ে বিভ্রান্ত হয়ে তাদের আত্মা হারিয়েছিল। গ্রামটির চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করলো, যেন সেই অদৃশ্য শক্তি একেবারে পৃথিবীকে গ্রাস করতে চায়। বিভা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। মাকড়সার রক্তাভ স্রোত একের পর এক গ্রামবাসীদের শরীরে প্রবাহিত হচ্ছিল এবং তাদের চোখের মণি একে একে রক্তে লাল হয়ে উঠছিল। এমন সময় বিভা বুঝতে পারলো এটা শুধু রঘুর অভিশাপ নয়, এটা সেই অভিশাপ যা পরবর্তী প্রজন্মের মধ্যে এক মরণপণ চক্র সৃষ্টি করে ফেলবে। গ্রামবাসীরা আর মানুষের মতো ছিল না, তারা হয়ে উঠেছিল সেই শক্তির উপদ্রব। মাকড়সার বিশাল দেহটি এক প্রকার বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু তার অশুভ প্রভাব এখনো পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে। বিভা, মুকুল এবং কিছু বেঁচে থাকা লোক এখন চুপচাপ দাঁড়িয়েছিল, তাদের সামনে সেই ভয়াবহ দৃশ্য। গ্রামের প্রতিটি বাড়ি থেকে বের হয়ে আসছে মানুষের অবিকল রূপ, কিন্তু তাদের দেহে কোনো প্রাণ নেই। তারা যেন মাটির প্রতিমূর্তি, শুধু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। মুকুল চিৎকার করে বলল, এটা আমাদের গ্রামকে শেষ করবে, আমরা এ থেকে মুক্তি পেতে পারবো না। তবে বিভা কিছুটা স্থির হয়ে বলল, না, এটা আমাদের শেষ হতে দেওয়ার কোনো কারণ নেই, আমাদের অন্তরাল থেকে এই অভিশাপ ভাঙতে হবে। এ সময় বিভা লক্ষ্য করলো মাকড়সা আবার তার পূর্ণ অবস্থায় ফিরে আসছে, কিন্তু এবার তার শরীর আর আগের মতো শক্তি ছিল না, যেন একটা অনিবার্য শূন্যতার মধ্যে তার জমা হয়ে গেছে। বিভা জানতো মাকড়সার অভিশাপ অবশ্যই রঘুর জন্যই ছিল, কিন্তু এখন তার ভিতরে সেই আত্মার এক অবাঞ্ছিত মুক্তির রক্ত পিপাসু চক্র চালু হয়ে গেছে। তাকে এখন এই চক্রের শেষ পরিণতি বুঝতে হবে, অথবা তাকে নিজের জীবন দিতে হবে। গ্রামের প্রতিটি কোণে এখন কেবল অন্ধকার এবং মর্মান্তিক নিস্তব্ধতা বিরাজ করছে। মাকড়সার বিশাল দেহে অর্ধেক অংশ এখন নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু তার চারপাশে এক বীভৎস অনুভূতি ঘুরে বেড়াচ্ছিল। বিভা জানতো রঘুর অভিশাপ এক বিশেষ সময়ের জন্য ভেঙে যাওয়ার মতো নয়। তার আত্মা যে নিজের অমরতা খুঁজে পেয়েছে, তা এই গ্রামকে চিরকাল আক্রান্ত করে রাখবে। বিভা, মুকুল এবং বাকি কয়েকজন বেঁচে থাকা মানুষ তখন রাতের অন্ধকারে কাঁপতে কাঁপতে একত্রিত হয়েছিল। গ্রামবাসীরা, যারা এখন মাটির মতো নিঃসাড় হয়ে গিয়েছিল, তাদের মধ্যে কিছু অচেতন দেহ ছিল, কিন্তু তারা যেন কিছু একটা গোপন উদ্দেশ্যে চালিত হচ্ছিল। মুকুল চুপচাপ বিভার দিকে তাকিয়ে বলল, আমরা যদি তাদের বিরুদ্ধে কিছু করতে চাই, আমাদের প্রথমে অভিশাপের উৎস খুঁজে বের করতে হবে, কিন্তু এভাবে চললে গ্রামটি পুরোপুরি শেষ হয়ে যাবে। বিভা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর একমাত্র সমাধান থাকেই আমরা খুঁজে বের করতে হবে যিনি এই অভিশাপের শিকড়। অথচ সে জানতো সেই শিকড় কোনো মানুষের ভেতরে নয়, বরং মাকড়সার গাঢ় অন্ধকারের মধ্যে লুকিয়ে রয়েছে। তখন গ্রামটির কোণে সাদা আলো একে একে জ্বলতে লাগলো এবং সেখান থেকে কিছু পুরনো সুরভিত বাতাস আসতে শুরু করলো। বিভার চোখের মনি ঠান্ডা হয়ে উঠল। সে জানতো এই আলোর উৎস কেবল একমাত্র স্থান হতে পারে ঠাটগড়। সেখানে কি তার মুক্তির পথ ছিল? বিভা ঠিক করলো সে একাই সেখানে যাবে। মুকুল এবং অন্যরা তাকে বাধা দেয়, কিন্তু সে তাদের বলল, আমি এই অভিশাপের শেষ দেখতে চাই, না হলে আমি চিরকাল বাঁচব না। অন্ধকারের মধ্যে বিভা ছুটে চলল। তার চোখে শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল অভিশাপের উৎস, রক্তের এই পিপাসু মাকড়সার শেষকৃত্য। কিন্তু তার চোখের সামনে নতুন এক আতঙ্ক অপেক্ষা করছিল। অবশেষে মাকড়সা তার আগের সমস্ত শিকারদের একত্র করে ফিরে এসেছে। তারা এক বিশাল রক্তাক্ত রেটিনার মতো দাঁড়িয়ে আছে এবং তাদের চোখে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। বিভা এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো। তার সামনে ছিল সেই ভয়ঙ্কর দৃশ্য। তাঁতঘরের দরজা খুলে গেছে, কিন্তু ভেতরে পরিবেশ একেবারেই পাল্টে গেছে। সেই অন্ধকার তাঁতঘরটি, যেখানে রঘু এবং তার অভিশাপের শিকড় লুকিয়েছিল, এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। তাঁতের সুতো আর রক্তের জাল বিছানো ছিল পুরো ঘর জুড়ে, আর সেসব সুতো এক অদ্ভুত জাদুকরী শক্তি দ্বারা জ্বলছিল।
যেন সময় এবং স্থান উল্টে গেছে। ঘরের কোণে কিছু মৃতদেহ পড়েছিল, আর তাদের চোখে যেন কোনো অভিশাপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যা এখন ঘরটির ভেতর এক রক্তমাখা ভুতুড়ে অশুভ শক্তির সৃষ্টি করেছিল। বিভা নিজেকে প্রস্তুত করলো। তার অন্তরে ছিল এক অদম্য শক্তি, কারণ সে জানতো এই অভিশাপের শেষটুকু যদি না মুছতে পারে তাহলে পুরো গ্রাম চিরকাল নষ্ট হয়ে যাবে। সে সাহসী হয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ঠিক তখনই ঘরটির মধ্যে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। সেই গর্জন মাকড়সার পুনর্জন্মের ঘোষণা ছিল। মাকড়সা এক নতুন শক্তির পূর্ণ হয়ে ফিরে এসেছে, তবে এবার তার দেহটা আগের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে। তার শরীর এত বিশাল যে সারা ঘরটাই এক ঝলকে ঢেকে গেল। তুমি আবার আসছো? বিভা কাঁপা কাঁপা গলায় বলল। মাকড়সা এবার তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে গর্জন করলো। সে যেন নতুন ক্ষমতা লাভ করেছে। এটি ছিল রক্তের আমোষ অভিশাপ, যা রঘু তার জীবনে ভুল করে ছড়িয়ে দিয়েছিল। বিভা আর দেরি না করে দ্রুত ঘরের এক কোণে মাকড়সার সেদিনের গোপন শক্তির উৎস বের করার চেষ্টা করলো। সে জানতো যদি রঘুর ছোঁয়া ও মাকড়সার ভেতরের অভিশাপের জাল ভেঙে না ফেলতে পারে তাহলে সে আত্মত্যাগ ছাড়া আর কোনো পথ খুঁজে পাবে না। তখন বিভা এক চকিতে এক গোলক গাধার মতো এক পুরনো মন্ত্রের আওয়াজ শুনল। সে বুঝতে পারল এই মন্ত্রটি শুধুমাত্র রঘুর পুরনো আত্মা জানে এবং তার সঠিক উচ্চারণ মাকড়সাকে সম্পূর্ণরূপে বিনাশ করতে সক্ষম। বিভা তখন সেই মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলো, কিন্তু এর সঙ্গে সঙ্গে মাকড়সার বিশাল শরীর এক ভয়ানক ঝাঁকুনি দিয়ে পুরো ঘরটিকে ঝাঁকিয়ে তুললো। ঘরের মেঝে ভেঙে পড়তে শুরু করলো, আর বিভা জানলো এটি তার শেষ মুহূর্ত হতে চলেছে। তবে সে থামলো না। সে শেষ মন্ত্রটি উচ্চারণ করে চলল, যেন এক অদৃশ্য শক্তি তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে এই অভিশাপের সর্বশেষ পরিণতি থাকে এবং গ্রামকে মুক্তি দেবে। মাকড়সা চিৎকার করে উঠল। তার শরীরটি বিস্ফোরিত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তবে মাকড়সার সাথে সঙ্গেই পৃথিবীকে গিলে ফেলার ক্ষমতা সে হারালো। বিভা এক শক্তির ঝাপটায় মাকড়সাকে শেষ করে দিল এবং সেই অভিশাপের চক্র ভেঙে গেল। মাকড়সা যখন শেষ হয়ে গেল, পুরো ঘর এক তীব্র শব্দে কেঁপে উঠল। তার বিশাল দেহটি একে একে খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ হয়ে গেল, আর এখন ভয়ঙ্কর তাপের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। বিভা নিজের হাত দিয়ে চোখের সামনে ভেঙে যাওয়া দেহের অংশগুলো ধ্বংস হতে দেখতে পেল। মাকড়সার শরীরে শেষাংশের মধ্যে এক অসহ্য রক্তকরণ সৃষ্টি হয়েছিল এবং সেই স্রোতটি ধীরে ধীরে ঘরটির কোণায় জমা হচ্ছিল। বিভা জানত এই রক্তের স্রোত কেবলমাত্র অভিশাপের শেষ পরিণতি না হলেও তার কিছুটা ভয়ানক প্রভাব বয়ে আনবে। সে যেখানেই পা ফেলেছিল সেখানে এক অদৃশ্য ছায়ার মতো রক্ত চড়িয়ে যাচ্ছিল। তবে বিভার অনুভূতি ছিল ভিন্ন। যদিও সে জানত তার এই সংগ্রাম গ্রাম এবং পৃথিবীকে মুক্তি দিয়েছে, তবুও তার মনে এক অদ্ভুত ভয় ছিল। এটা শেষ হয়েছে? বিভা নিজের মধ্যে বলে উঠল। সঠিক উত্তরের জন্য তার কাছে তখন কেবল একটি উপায় ছিল। সে ঘরের শেষ জায়গায় দাঁড়িয়ে মন্ত্রটি শেষ করে ফেলল। তখন সেই অশুভ শক্তির স্রোত থেকে এক সাদা আলোর বিস্ফোরণ ঘটে, আর পুরো ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়ল। এই সময় বিভা অনুভব করলো সে নিজের যেন এক জাদুকরী শক্তি প্রতীক হয়ে উঠেছে। তার শরীরের ভিতর নতুন শক্তি প্রবাহিত হচ্ছিল। তবে সে জানতো এই শক্তি যদি তার হাতে না থাকে তবে এই অভিশাপের চক্র আবারও চিরকাল ফিরে আসবে। হঠাৎ এক ভয়ঙ্কর শক্তি অনুভব করলো বিভা। তার পাশেই কোথাও মাকড়সার ছায়া বেঁচে থাকতে পারে। তার চোখের সামনে এক মুহূর্তের জন্য ফিরে এলো রঘুর ক্ষণস্থায়ী মুখাবয়ব আর অসহায় দৃষ্টি। রঘু, বিভা চিৎকার করে বলল, তুমি কি তোমার অতীতের পাপের জন্য এখনো এত ভয়ঙ্কর হয়ে উঠেছ? রঘুর মুখ থেকে এবার এক ভীতিকর হাসি ভেসে উঠল, তবে তা আরো দুর্বল হয়ে পড়ল, যেন এক অত্যন্ত শূন্যতার মধ্যে সে হারিয়ে যাচ্ছে। তোমার অভিশাপ শেষ হয়েছে, বিভা বলল। তার হাতের সামনে আছড়ে পড়া আলোর রোশনি যেন রঘুর অস্তিত্বকে চিরতরে নিশ্চিহ্ন করে দিল, এবং সেই মুহূর্তে গ্রামটি নিঃশব্দে শান্ত হয়ে গেল। রক্তের স্রোত থেমে গেছে, মাকড়সার বিপর্যয়ের ছায়া উধাও হয়ে গেছে। গ্রামবাসীরা যারা জীবন্ত ছিল তারা একে একে ফিরে এসেছে, নিজেদের মধ্যে শক্তি ফিরে পেল।
বিবার চোখে পানি মুছল। এক বড় যুদ্ধের পর সে জানতো এটাই ছিল তার জীবন লড়াই, এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার যুদ্ধ। তবে সে ঠিক তখনই জানতো মুক্তির পথ কখনো সহজ হয় না। এটা ছিল চিরকালীন এক অভিশাপের বিরুদ্ধে তার লড়াই, এবং সেই লড়াইয়ের শেষেও কিছু ছায়া রয়ে যাবে যা কখনো না কখনো ফিরে আসবে। গ্রামটি আবার শান্ত হয়ে গেছে, কিন্তু গ্রামটি আবারও শান্ত হয়ে গেছে কিন্তু বিবার মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। মাকড়সার অভিশাপ যেন পুরো গ্রামকে গ্রাস করেছিল, তা এখন একেবারে শেষ হয়ে গেছে। তবে বিবা জানতো এই শক্তি ধোঁকাবাজ হতে পারে, অভিশাপের অন্ধকারে তার দিকে ফিরে আসতে পারে, কারণ এক জীবন্ত শত্রুর মৃত্যু সব সময় চূড়ান্ত সমাধান নয়। গ্রামবাসীরা একে একে ফিরে এসেছে। তাদের মধ্যে যারা বেঁচে গিয়েছিল তাদের শরীর থেকে রক্তের ছিটে ফোঁটাও আর বের হচ্ছিল না, কিন্তু তাদের চোখে এখনো বিবা দেখছিল এক অজানা আতঙ্ক। তারা জানতো মাকড়সা মারা গেলেও অভিশাপের মূল শক্তি আসলে রঘুর আত্মা ছিল, যা অবশেষে কিছুটা হলেও শৃঙ্খলিত হয়েছিল। বিবা নিজের হাত দিয়ে মাটিতে কিছু অদৃশ্য রেখা আঁকলো। সেগুলি ছিল এক প্রাচীন মন্ত্রের অংশ, যে মন্ত্রের সাহায্যে সে মাকড়সার অভিশাপের শক্তি ভেঙে ফেলেছিল। কিন্তু সে জানতো রঘুর আত্মা একটুকু শক্তি বাকি ছিল, এবং সেটি পূর্ণ মুক্তির জন্য আরো কিছু সময়ের অপেক্ষা চাইছিল। এই সময় বিবা হঠাৎ টের পেল তার চারপাশে একটি অদ্ভুত শীতল হাওয়া বয়ে বেড়াচ্ছে, যা তার শরীরের ভেতর এক ভয়ঙ্কর শিহরণ সৃষ্টি করছিল। সেই হাওয়াটি গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। কোথাও দূর থেকে কোনো এক অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসছিল, যেন সেটি খুব পরিচিত। তুমি কি মনে করেছিলে আমি শেষ হয়ে গিয়েছি? বিভা ঘুরে দাঁড়ালো। তার সামনে একদম ধোঁয়াশা ঢাকা একটি কালো ছায়া দৃশ্যমান হতে শুরু করলো। এটি প্রথমে তার মনের ভেতর এক ভয়ঙ্কর আবেগ সৃষ্টি করলো, কিন্তু তৎক্ষণাৎ সে বুঝতে পারলো এটা আর কিছু নয়, রঘুর আত্মা। ছায়াটি অদ্ভুতভাবে বিবার দিকে এগিয়ে আসছিল, তার মধ্যে এক অশুভ শক্তির প্রতিচ্ছবি ফুটে উঠছিল। তোমার সমাপ্তি হয়নি, রঘু বলল। আমি রক্তের অভিশাপ থেকে মুক্তি পাবো না যতক্ষণ না আমি নিজেই তোমার রক্তে ডুবন্ত না হই। বিভা এবার দৃঢ় হতে চাইল। সে জানতো এটি শুধুমাত্র এক চূড়ান্ত দ্বন্দ্ব। রঘুর আত্মা তাকে শেষ করার আগেই তাকে এক সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। বিভা তার হাতের মন্ত্র বইটি খুলল এবং এক পবিত্র শব্দ উচ্চারণ করতে লাগলো। সে জানতো এই একমাত্র মন্ত্র দিয়ে সে রঘুর আত্মাকে পুরোপুরি শেষ করতে পারবে। তবে এই মন্ত্রটি উচ্চারণের জন্য তার নিজের আত্মাকে অন্তর্দ্বন্দ্বে পরিণত করতে হবে। এমন সময় বিভা অনুভব করলো তার শরীর থেকে একটি ভয়ানক শক্তি বেরিয়ে আসছে, এক শক্তি যা তার অতীত জীবনের সকল পাপ এবং গ্লানি মুছে ফেলতে চায়। সে অনুভব করলো এই শক্তির দ্বারা সে এক নতুন জীবন পেতে পারে বা চিরতরে হারিয়ে যেতে পারে। তুমি শেষ হতে যাচ্ছ রঘু, বিভা একেবারে শক্ত হাতে ঘোষণা করলো। এক ঝটকায় বিবার দেহ এক নতুন আলোয় জ্বলে উঠলো এবং সেই আলো গ্রামটির চারপাশে ছড়িয়ে পড়লো। রঘুর ছায়া ধীরে ধীরে লুপ্ত হয়ে যেতে শুরু করলো, যেন সেই ভয়ানক আত্মা চিরতরে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল। বিভা জানতো এটি তার শেষ পরিণতি ছিল, এটি ছিল শেষ অভিশাপ, শেষ যাত্রা। বিবার শক্তি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাতে কেবল একটি অনুভূতি ঘিরে রেখেছিল, মুক্তি। রঘুর আত্মা চিরকালীন অন্ধকারে মিলিয়ে গেছে, মাকড়সার অভিশাপ একেবারে নিঃশেষ হয়ে গেছে, কিন্তু গ্রামটির মধ্যে দিয়ে এখনো এক অদ্ভুত শূন্যতা ভেসে যাচ্ছিল। বিভা জানতো যতই মনে হোক শেষ নয়, এই সবই ছিল শুধুমাত্র এক নতুন অধ্যায়ের সূচনা। গ্রামের আকাশে তখন অন্ধকারের পরিবর্তে একটি সোনালী আলো ফুটে উঠেছিল, কিন্তু বিভা অনুভব করছিল সেখানে কিছু অনুসূচিত অনুভূতি ছিল যা তার কাছে অস্পষ্ট। সে জানতো রঘুর আত্মা শারীরিকভাবে নিশ্চিহ্ন হলেও সে কোনোভাবে তাকে ছাড়বে না। বিভা গ্রামবাসীর কাছে ফিরে এলো। তাদের মধ্যে কিছু লোক এতটাই শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল যে তারা বিভার কাছে এসেই মুখে কিছু বলতে পারছিল না। তবে তাদের চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা ছিল, তাদের জীবনের সর্বশেষ ভয়াবহতা শেষ হয়ে গিয়েছে। তবে বিভা এখনো এক জায়গা থমকে দাঁড়িয়েছিল। সে জানতো এই শক্তির নিচে কিছু গভীর অন্ধকার এখনো লুকিয়ে আছে। রঘুর অভিশাপ হয়তো তার জীবনে এক অধ্যায় শেষ করেছে, তবে সেই অভিশাপ যে তাদের অন্তরে রয়ে গেছে এটি বিভার মনেও ছিল।
এদিন বিভা একাই গ্রাম থেকে কিছু দূরে হাঁটতে শুরু করলো। হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাকে আঘাত করলো। সে থেমে গিয়ে আশপাশে পরিবেশ পরীক্ষা করতে লাগলো। দূরে এক বুড়ো বাড়ির জানালা দিয়ে কিছু অদ্ভুত আলো বের হতে দেখা যাচ্ছিল। বিভা জানতো সে যদি এই নতুন আলোর দিকে না যায় তবে তার সবকিছু অর্থহীন হবে। সে সাহস নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো, যেখানে কিছু অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল। এবং যখন সে সেই বাড়ির দরজা খুললো, তার সামনে দেখা দিল সেই ছায়া, রঘুর অবিখর রূপ। কিন্তু তার মধ্যে ছিল আরো কিছু ভয়ঙ্কর শক্তি। রঘু চুপচাপ দাঁড়িয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি চিরকাল মরতে পারবো? না বিভা, অভিশাপের চক্র কখনো বন্ধ হয় না। বিভা তার দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলল, তুমি শ্বাস ছাড়তে পারো না, তবে আমি তোমাকে শেষ করতে পারবো। বিভার চোখের সামনে দাঁড়িয়ে থাকা রঘুর ছায়ার দিকে তাকিয়ে রোমাঞ্চিত হয়ে উঠল। তার অনুভূতি ছিল এটি আর কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই, যা তাকে চিরকালীন মুক্তির দিকে নিয়ে যাবে অথবা এক অজানা অন্ধকারে ঠেলে দিবে। রঘুর রূপ যা বিভার চোখে ছিল তা ছিল এক অস্বাভাবিক চেহারা। তার মুখে অঙ্গভঙ্গি যেন অত্যন্ত নির্লিপ্ত ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল, একটি জ্যান্ত আত্মার ক্ষুধা যা চিরকালীন জীবন লাভের জন্য লড়াই করে যাচ্ছে। বিভা বুঝতে পারলো রঘু এখন আর শুধুমাত্র এক অভিশপ্ত আত্মা নয়, সে যেন এক ভয়াবহ দৈত্য পরিণত হয়েছে, যার শক্তি পুরো গ্রামের শক্তির উপরে পড়েছিল। তুমি আমাকে কি মনে করেছিলে আমার শক্তি এত সহজে শেষ হয়ে যাবে? রঘু কটাক্ষের সাথে বলল, আমি শুধু তোমার কাছে অপেক্ষা করছিলাম বিভা। তুমি আসবে, তুমি আমাকে শেষ করতে পারবে, কিন্তু আমার চক্র কখনো বন্ধ হবে না। বিভা এক চিরন্তন সত্য অনুভব করলো, এই অভিশাপ চক্র শুধু রঘুর নয়, এটি ছিল সেই সব প্রাচীন জাদুকরের শক্তির ফল, যারা এই পৃথিবীতে নিজেদের অমরত্বের জন্য এমন কুৎসিত অভিশাপ সৃষ্টি করেছিল। তবে বিভা তার শক্তি অনুভব করছিল। সে জানতো তার কাছে এখন একমাত্র পথ হলো অবশেষে সমস্ত অভিশাপ চক্রটি একেবারে কেটে ফেলা। বিভা পা বাড়ালো এবং মন্ত্রের উচ্চারণ শুরু করলো। সেই মন্ত্রটি কেবল গ্রাম ও পৃথিবীকে মুক্তি দেবে না, এটি হবে তার নিজের আত্মার পুনর্জন্ম। মন্ত্রটি উচ্চারণ করতে করতে তার শরীর থেকে এক নতুন শক্তির স্রোত বের হতে শুরু করলো। রঘু জানতো বিভা তাকে শেষ করার ক্ষমতা রাখে, কিন্তু সে কোনোভাবেই তা সহজ হতে দেবে না। সে এক তীব্র ঝাঁকুনি দিয়ে বিভার দিকে ছুটে গেল। তার শরীরে রক্তের মতো সাদা সাদা হয়ে উঠল, যেন এক ভয়ঙ্কর বিশালতা ছড়িয়ে পড়েছে। তুমি আমাকে থামাতে পারবে না রঘু, রঘু চিৎকার করে বলল, তোমার শক্তি কোনো কাজে আসবে না। কিন্তু বিভা থামল না। সে জানতো এই যুদ্ধ তার জীবনকে পরিবর্তন করে দেবে, এক নতুন পথের দিকে তাকে নিয়ে যাবে। মন্ত্রের প্রতিটি শব্দ যেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছিল, এমনকি আকাশও গর্জন করছিল। চারপাশে বাতাসও পরিবর্তন হয়ে যাচ্ছিল। বিভা অনুভব করছিল তার সমস্ত শক্তি একে একে প্রবাহিত হয়ে উঠছে, এবং শেষ পর্যন্ত বিভা মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করলো, ভেঙে পড়ো রঘু। পৃথিবী থেমে গেল। রঘুর বিশাল শরীর এক ভয়াবহ ঝাঁকুনি দিয়ে এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল, এবং তার আত্মা চিরতর অন্ধকারে বিলীন হয়ে গেল। এটি শেষ, বিভা চিৎকার করে বলল। তার চোখে অদ্ভুত শান্তি ছিল। সে জানতো এই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয়। তবে যখন বিভা তার পেছনে তাকালো, তার চোখের সামনে অদ্ভুত এক দৃশ্য। আকাশের মধ্য থেকে এক নতুন ছায়া উঁকি দিচ্ছিল। এটি ছিল সঠিকভাবে অভিশাপের শেষ হতে পারার পরেও এক নতুন রহস্যের সূচনা। বিভা যখন পেছনে তাকালো, সে দেখতে পেল যে আকাশে অদ্ভুত এক অন্ধকার জমাট বেঁধেছে। পুরো পরিবেশ এমন একটি শীতলতা ছড়িয়ে পড়ছিল, যা তার হৃদয়ে এক অজানা আতঙ্কের সৃষ্টি করছিল। মনে হচ্ছিল রঘুর আত্মা যে বিদায় নিয়েছিল, তার মৃত্যুর পর একটি নতুন অশুভ শক্তির জন্ম নিয়েছে, যা পৃথিবীকে অন্ধকারের বিপদের দিকে ঠেলে দিতে যাচ্ছে। এটা কি সম্ভব? বিভা নিজের মনে বলল, আমি কি ভুল কিছু করেছি? তার চোখের সামনে আবারও একটা ছায়া মূর্তি উঁকি দিল, যা ছিল অদ্ভুতভাবে পরিচিত, কিন্তু সেই ছায়া যেন অতীতের কোনো চিহ্ন ধারণ করছিল না। সেটি কোনো মানুষের বা আত্মার ছায়া নয়,
বরং এমন কিছু ছিল যা একেবারে অন্য মাত্রা থেকে এসেছে। এই অদ্ভুত ছায়াটি ধীরে ধীরে বিবার দিকে এগিয়ে আসছিল। বিভা মনে মনে প্রস্তুত হতে লাগলো, কারণ সে জানতো এই নতুন শক্তি এক ভয়াবহ বিপদ হতে পারে। সে আবারও মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু মনে হলো যতই মন্ত্র পড়ুক সেটি কোনো ফল দিচ্ছিল না। ছায়াটি ধীরে ধীরে বিবার কাছে পৌঁছে যাচ্ছিল। বিভা বুঝতে পারছিল না এটি কি তার যুদ্ধের শেষ পরিণতি নাকি এক নতুন বিপদের শুরু। তার শরীর শীতল হয়ে যাচ্ছিল এবং তার হাতগুলো নিজেই অস্থিরভাবে কাঁপছিল। তবুও সে একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে জানত, কারণ এর বাইরে আর কোনো উপায় ছিল না। তুমি জানো না বিভা, অদৃশ্য শক্তি গম্ভীরভাবে বলল, তোমার লড়াই কখনো শেষ হবে না। এই পৃথিবীতে যত শক্তি থাকবে ততটা তোমাকে মুখোমুখি আসতে হবে। রঘুর আত্মা মৃত্যুর পর তার অভিশাপ শেষ হয়নি, বরং সে একটি নতুন রূপে ফিরে এসেছে। বিভা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে শক্তিটির দিকে তাকালো। সে বুঝতে পারছিল এই ছায়াটি শুধুমাত্র এক সাধারণত আত্মা নয়, এটি যেন কোনো অতিপ্রাকৃত শক্তি, যা শুধুমাত্র রঘুর অভিশাপের ফলস্বরূপ জন্ম নেননি, বরং কিছু পুরনো জাদুকরী শক্তি দ্বারা এটি সৃষ্টি হয়েছিল। তুমি কি আমাকে ভয় পেতে দেখতে চাও? বিভা বলল, তার কণ্ঠে সাহস ছিল। আমার শক্তি, আমার সংগ্রাম, এগুলোই শেষ কথা। আমি আর ভয় পাবো না। এমন সময় ছায়াটি যেন আরো বেশি ঘনীভূত হয়ে উঠল। বিভা দেখতে পেল সেই ছায়া এক অন্ধকার জাল বা এক ধরনের অশুভ আবরণ তৈরি করতে যাচ্ছে, যা পৃথিবীর সমস্ত ভালো আলো শোষণ করে ফেলছিল। বিভা অনুভব করছিল তার চারপাশে যেন কিছু অদৃশ্য শক্তি তার নিয়ন্ত্রণে আসছে, যা তাকে প্রতিহত করতে চাইছে। এই নতুন শক্তিটি, যার আগমন রঘুর আত্মার পরেও ঘটেছিল, বিভার শক্তির বিপরীতে ছিল। বিভা জানত এই শক্তি আরেকটি অভিশাপ, যেন প্রতিটি আত্মার সঙ্গে যুক্ত হতে চায় এবং একে একে পৃথিবীকে শুষে নিতে চায়। সে দৃষ্টি শক্ত করে মন্ত্র পাঠ করতে লাগলো, কিন্তু এবার কিছু অনুভব করলো। মন্ত্র আর আগের মতো কাজ করছে না। কিছু এক ভয়ঙ্করভাবে ভেঙে গিয়েছিল। বিভার শক্তি আর যথেষ্ট ছিল না। তখন ছায়াটি অবশেষে নিজের আকৃতি প্রকাশ করলো। এটি ছিল এক বিশাল প্রাচীন আত্মা, যার চোখের মধ্যে ছিল বিপর্যয়ের অন্ধকার। বিভা বুঝতে পারলো এটি আসলে এক প্রাচীন দৈত্য, যে শত শত বছর ধরে পৃথিবীর অভিশাপে বন্দী ছিল। এই দৈত্যের নাম ছিল আকৃতি, এক অদৃশ্য আত্মা যা রঘুর অভিশাপের মধ্যে মুক্তি পেয়েছিল। তোমার শক্তি শেষ হয়েছে বিভা, আকৃতিটি বলল। আমি সেই অন্ধকার যা তোমাদের মাঝে গোপনভাবে ছড়িয়ে রয়েছে। আমি এক চিরস্থায়ী শক্তি। তোমার সমস্ত সংগ্রাম ব্যর্থ হবে। এখন বিভা জানত এই গ্রাম কোনো সাধারণ যুদ্ধ নয়। এটি ছিল মহাকালীন শক্তির বিরুদ্ধে তার শেষ লড়াই, যেখানে একেবারে সমস্ত কিছু বাজি ছিল। তবে বিভার মনে শক্তি ছিল। সে জানত এই লড়াই জিততে হলে তাকে তার সমস্ত অতীত, তার সমস্ত শক্তি এবং তার আত্মাকে একত্রিত করতে হবে। আর তখনই বিভা তার মন্ত্রপাঠকে আরো তীব্র করে তুলল। বিভা জানত এটি ছিল শেষ সুযোগ, আর যদি সে সফল না হয় তবে গ্রাম চিরস্থায়ী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। বিভা মন্ত্রপাঠ করতে করতে চারপাশে অন্ধকারে একটি আলো অনুভব করতে শুরু করলো, কিন্তু আলোটি এক সাধারণ আলোর মতো ছিল না। এটি ছিল এক অভূতপূর্ব শক্তি, যা তার ভেতরে আত্মাকে উদ্ভাসিত করছিল। তার শরীরে প্রবাহিত শক্তি এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। সে জানত এটাই তার শেষ সুযোগ। আকৃতি সেই প্রাচীন দৈত্য আর চোখে এক নিষ্ঠুর হাসি নিয়ে বিভার দিকে এগিয়ে আসছিল। তুমি ভাবো তোমার মন্ত্র এত সহজে আমাকে পরাজিত করবে? আকৃতিক বলল, তোমার শক্তি তলানিতে এসে পৌঁছেছে। তুমি যতই চেষ্টা করো না কেন রঘু, আমি তোমার উপর পরাজয়ের ছায়া ছাপিয়ে দেব। তুমি যতই চেষ্টা করো না কেন বিভা, আমি তোমার উপর পরাজয়ের ছায়া ছাপিয়ে দেব। বিভা শ্বাসরুদ্ধ হয়ে গেল। তার চোখের সামনে আকৃতিক যেন পৃথিবীর সমস্ত অন্ধকার শোষণ করে ফেলে যাচ্ছিল। তার চারপাশে অন্ধকার গভীরতা আরো বৃদ্ধি পাচ্ছিল। তার একে একে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছিল। তবে বিভা জানত এই যুদ্ধের শেষ ফলাফল মন্দের বিরুদ্ধে ভালো কখনো শেষ হয় না। তবে এক অসম্ভব চেষ্টা করতে হয়।
আকৃতিক তার সমস্ত শক্তি একত্রিত করলো এবং একটি ভয়ানক সব সৃষ্টি করলো, যা বিভাকে ধ্বংসের কিনারায় নিয়ে যেতে পারত। কিন্তু বিভা এক অদৃশ্য শক্তি অনুভব করলো, যা তাকে সেই মুহূর্তে রক্ষা করেছিল। সে নিজের সমস্ত শক্তি কেন্দ্রীয়ভূত করলো এবং এক চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করলো। ভেঙে পড়ো আকৃতি, বিভা চিৎকার করে বলল। অথচ ঠিক সেই মুহূর্তে পৃথিবী থেমে গেল। এমন মনে হলো আকাশ এক বিশাল রৌদ্র লোক দ্বারা উজ্জ্বল হয়ে উঠল, আর বাতাস থেমে গেল। বিভার পুরো অস্তিত্ব যেন তার সমস্ত শক্তি দিয়ে একসঙ্গে মিলিত হয়ে অদৃশ্য পৃথিবীকে ঢেকে দিল। আকৃতি তার সর্বশক্তি দিয়ে বিভাকে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু বিভার মন্ত্রের শক্তি তাকে শেষ পর্যন্ত পেরেছিল। আকৃতিক চিৎকার করে ভেঙে পড়ল, তার বিশাল দেহ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেই সময়ে গ্রাম থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল এবং আকাশ উজ্জ্বল হয়ে গেল। বিভা তার চোখে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। সে জানতো আজ তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শেষ হয়েছে। গ্রাম পুনরায় শান্ত হয়ে গেছে, আর অভিশাপের অন্ধকারে পতিত শক্তিগুলো চিরকাল অবসান ঘটেছে। তবে বিভা জানতো, যদিও আজকে সে জয়ী হয়েছে, জীবনের এই অভিশাপ চক্র একদিন আবার ফিরে আসবে। তবে তার এই জয়ই গ্রামকে অনেক সময় শান্ত রাখবে। এই যুদ্ধে সে আর একবার মানুষের হৃদয়ে আশা জন্ম দিয়েছে। শেষে বিভা তাকিয়ে দেখলো তার সামনে এক নতুন সূর্যোদয়। এটি ছিল এক নতুন শুরুর মুহূর্ত, যেখানে অন্ধকার থেকে আলোতে পরিণত হওয়ার ক্ষমতা ছিল শুধুমাত্র মানব আত্মার। অন্ধকারে অভিশাপের শেষে যখন গ্রামে এক নতুন আলো গ্রহণ করেছিল, বিভা বুঝতে পারছিল তার লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু তার মনে একটি চিন্তা ছিল, তবে কি তার এই পথ চলা শুধুই যুদ্ধের জন্য? তার জীবনের সমস্ত সংগ্রাম শেষে এখন যখন অভিশাপ চিরতরে মুছে গেছে, তার নিজেকে কিভাবে দেখা হবে? সে চিন্তা নিয়ে বিভা যখন গ্রামে ফিরে আসে, তখন কিছুই আর আগের মতো ছিল না। গ্রামবাসীরা বিভাকে দেখার পর প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু এরপর তারা ধীরে ধীরে বুঝতে পারলো এই নারীর মধ্যে তারা নতুন জীবন, নতুন আলো পেয়েছে। বিভার মুখে যে শান্তি, সেই শান্তি যেন গ্রামের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছিল। তবে বিভা নিজেই জানতো যে তার পথ চলা একেবারে শেষ হতে পারে না। নতুন জীবনে অনেক বড়, অনেক জটিল, এবং যেখানেই সে যাবে কিছু না কিছু তাকে তাড়া করবে। তার শরীরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, সেটি তার শেষ যাত্রার সঙ্গে। গ্রামবাসীরা বিভাকে অনেক খুশি মনে বরণ করলো, কিন্তু বিভার দৃষ্টি অন্য কোথাও হারিয়ে গেছে। তার চোখের মধ্যে কোনো গভীর দুঃখ ছিল, যেন সে বুঝতে পারছিল যে কিছুই চিরস্থায়ী নয়। সকালের প্রথম আলোতে গ্রামবাসীরা বিভার পাশে এসে দাঁড়ালো। তার চোখের কোণে কিছু অশ্রু ছিল, কিন্তু তার মুখে ছিল এক শান্তির চিহ্ন, যেটি ছিল সমস্ত যন্ত্রণার মধ্যে হারিয়ে গেছে। বিভা তাদেরকে শান্তির বার্তা দিয়ে বলল, এই জয় শুধু আমার নয়, তোমাদের সকলেরও। কিন্তু যখন বিভা কথাগুলো বলছিল, তখন সে অনুভব করলো তার শরীর যেন ধীরে ধীরে শক্তিহীন হয়ে যাচ্ছে। তার চামড়া রুগ্ন হয়ে যাচ্ছে এবং তার হৃদপিণ্ডের স্পন্দন শীঘ্রই অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা বিভাকে দেখে তার পাশে দাঁড়ালো, কিন্তু তারা জানতো কিছু একটা ঘটছে যা তারা ধারণা করতে পারেনি। বিভা তাদের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এটি ছিল আমার শেষ যুদ্ধ, আমার শেষ পথ চলা। আমি চিরকাল থাকতে পারবো না, তবে আমি জানি এই পৃথিবী আগের মতো অন্ধকারে ডুববে না। গ্রামবাসীরা কিছু বুঝে উঠতে পারছিল না। তারা বিভার দিকে পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে থাকলো। কিন্তু কয়েক মিনিট পর বিভার শরীর নিস্তব্ধে পরিণত হলো। তার দেহ একেবারে স্নিগ্ধ হয়ে যেন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। বিভা মারা গিয়েছে, তবে তার মৃত্যু ছিল এক অদ্ভুত শান্তির মতো। গ্রামবাসীরা বিভার মৃতদেহকে কেন্দ্র করে সুখ প্রকাশ করছিল, তবে তাদের অন্তরে এক নতুন বিশ্বাস জন্ম নিয়েছিল। তারা জানতো বিভার আত্মা এখন শান্তি পেয়েছে, আর সে গ্রামে এক নতুন সূর্যের রেখা রেখে গিয়েছে। বিভার মৃতদেহের সামনে গ্রামবাসীরা শপথ নিল, এতদিনের অভিশাপ থেকে মুক্ত হয়ে তারা গ্রামকে সুস্থ ও শান্ত রাখবে। আর বিভার মৃত্যুর পর
তার অদ্ভুত জীবন কাহিনীর এই শেষ অধ্যায়টি ইতিহাসের পাতায় এক চিরস্থায়ী স্মৃতি হিসেবে রয়ে যাবে। এটাই ছিল বিভার শেষ যাত্রা। তবে তার মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবনের সবচেয়ে বড় বার্তা ছিল পৃথিবী, এমনকি মৃত্যু এক অচির পরিবর্তনশীল সত্য, যা সবার জীবনেই ঘটবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কেমন ঘটনা চান এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।